শুভ জন্মদিন বন্ধুরা, আবার ডেলি ব্লগের মতো নিয়ে চলে আসলাম আমার মেয়ের শুভ জন্মদিনের ব্লগ। আমার মেয়ের শুভ জন্মদিনের বার্থডের আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো সকালে সকালে বাড়ির সমস্ত কাজ করে চান টান করে পুজো পাঠ দিলাম বন্ধুরা। যেহেতু আজকে মেয়ের আজকে জন্মদিন, শুভ জন্মদিন বলে কথা, তো পুজো পাঠ না দিলে কি হয়। আর এরকম বাড়িতে মা যেরকম আমি ছেলে মেয়ের সেবা করি, এরকম মায়েরও সেবা করি, যতটা পারি করি। তো যাই হোক, মায়ের কাছে শুধু আজকে মেয়ের শুভ জন্মদিন আছে বলে মায়ের কাছে মিনতি বিনতি করলাম, অনেকটাই প্রাণ খুলে ওর সঙ্গে কথা বললাম। তো যাই হোক, যতটা প্রাণ খুলে বললাম তোমাদের সামনে আর পারছি না বলতে বন্ধুরা। তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি বলতে পারি মাকে, যেহেতু আজকে আমার মেয়ের শুভ জন্মদিন আছে বলে কথা। তো ওদিকে পুজো করছিলাম আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম, যেহেতু মেয়ের ডায়েরিতে লেখা আছে, স্কুলের ডায়েরিতে লেখা আছে 24 তারিখে পরীক্ষা, আর রাত্রে মেসেজ এসছে 20 তারিখে পরীক্ষা। আমি তো সমস্যায় পড়ে গেছি যে যদি 20 তারিখে পরীক্ষা হয় তাহলে তো মেয়ের আজকে জন্মদিন, শুভ জন্মদিন, আবার পরীক্ষা দিতে যাবে। আমি তাড়াহুড়ো করে এই যে সিদ্ধ ভাতটা লবণ তেলটা খাইয়ে পরীক্ষা দিতে পাঠাতাম, মানে তাড়াহুড়োতে। আগে যদি আমার জানা থাকতো তো আমি তরকারিগুলো করেই নিতাম, কিন্তু আমি পড়ে দেখলাম মেসেজ। তো যাই হোক বন্ধুরা, পড়ে শুনলাম যে যেটা ডায়েরিতে লেখা আছে ওটাই সঠিক, মানে মেসেজ আসে ওগুলো মানে ফলস। তো যাই হোক, মেয়েকে স্কুল আর পাঠালাম না। তারপরে মেয়ের জন্য দুপুরবেলা এগুলো রেডি করলাম। তো তোমাদেরকে তো আর বলতে পারছি না কি কি রান্না করছি, তোমরা বিশেষ নিজেই দেখতে পাচ্ছ যে আমার মেয়ের জন্য আমি যতটা পারেছি করেছি। যেহেতু তোমাদের দাদাভাই তো বিদেশে, আমি নিজে থেকে যতটা পারলাম করলাম। আর যেহেতু আজকে আমাদের মঙ্গলবার, তো মঙ্গলবারে আমরা নিরামিষ করেছি, আজ আমিষ খাই না। যেহেতু মাছ মাংস আমি খাই না, তো মেয়ের জন্য করলাম না, নিরামিষেই করলাম। তারপরে রাত্রেবেলা সন্ধ্যার সময় দেখা হচ্ছে বন্ধুরা, একদম কেক কাটার সময়। তো দেখো, স্যাম্পল করে একটা কেক নিয়েছি, বাবা মিষ্টিগুলো নিয়ে এসেছিলো। তো ওই মিষ্টিগুলো এখানে কেকের সামনে দিলাম, যেহেতু বাচ্চাগুলো আসবে তো ওদেরকে দিব। আর স্ট্যান্ডটা আমি মানে ঘরের মধ্যে বিছানা আছে, বিছানাতেই রেখে দিয়েছি স্ট্যান্ডটা, ওখান থেকেই ক্যামেরা হচ্ছে। আর আমি সঠিক বুঝতে পারিনি যে এতটা দূর হয়ে গেছে, আমরা তো দেখতে পাবো কিন্তু মানে ক্যামেরার মধ্যে কেক আসবে না। তো তোমরা আমার মেয়েকে মন খুলে প্রাণ খুলে আশীর্বাদ করবে, যেন মানে ভালো থাকে, সুস্থ থাকে। আর এই 2024-এর জগতে যেন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়ায়। সবাই আমার মেয়ের পাশে থাকবে আর মন খুলে অনেকটা আশীর্বাদ দিবে। তো বন্ধুরা, আমি অনেকটাই কষ্ট করে, অনেকটা পরিশ্রম করে দিনরাত মানে সংসারের কাজ সামলে, দুটো বাচ্চাকে সামলে আমি ভিডিও করছি, তোমাদেরকে ভিডিও দিচ্ছি। কিন্তু আমার ভিডিওতে তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না, নতুন সদস্যের কাছে পাঠাচ্ছ না। আমার তো খুবই তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভাল লাগছে না, কিন্তু আমাকে তো ভীষণ ভাল লাগছে। তার জন্য আমি ডেলি ব্লগের মতো ডেলি ব্লগ দিই। আর আমি ভিডিও করতে খুব ভালোবাসি, যাই চাহে সোশ্যাল মিডিয়াতে সাকসেস হই চা না হই। তো এখানে দেখো আমার বাবা আর আমার ছেলে দুইজনে খুব ফুল মাস্তি করছে। টাটা, বাই বাই।